জিমিন কি করবো বলো তো? আমরা কি করে এই দুটো লাভ বার্ডসদের আলাদা করি? আমি দুজনের চোখে ভালোবাসার ঢোল দেখছি, আর তুমি তো বললাই যে তে জাঙ্কুককে ভালোবাসা, তো বলোই। আরে শোনা, তুমি চিন্তা করো না, তোমার বউ থাকতে এদের দুজনকে কেউ আলাদা করতে হবে পারবে না। একে তো আমি ভাবি বানাবোই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে, তুমি শুনবে নাকি আমার প্ল্যান? তাহলে শোনো। বাহ জিমিন, আই এম প্রাউড অফ ইউ। তোমার মাথায় যে এত বুদ্ধি তা তো জানতাম না। তাহলে এখন জোগাড় করতে হবে, তাহলেই সম্ভব। চলো আমরা তাহলে আমাদের প্ল্যানে লেগে ফেলি, আর সবাইকে জানাবো প্ল্যানটা, শুধুমাত্র তে আর জাঙ্কুককে ছাড়া। আম্মু বুঝছো, সানা আন্টি ফোন দিছিল, বলছিল যেহেতু তে আর জাঙ্কুকের ম্যারেজটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাহলে বুকাম ভাইয়ের জন্য তেকে নিবে আর কি। তের সাথে বুকামকে কিন্তু ভালোই মানায়, জাঙ্কুকের থেকেও ভালো মানায়। দিয়ে দেবো নাকি বিয়ে? জাঙ্কুক তো এসব কথা শুনে আগুনের মতো জ্বলছে। সে নিজেও জানে না সে কেন জ্বলছে, তবুও সে জ্বলতেছে। কেন রে? কেন বিয়ে দিবি? ও এখনো ম্যারিড, আর একজন ম্যারিড মানুষকে তোরা বিয়ে দিতে পারিস না, এটা আইনত অপরাধ। আর আমি ওকে ডিভোর্সও দিব না, ঠিক আছে? আর আমার সামনে কোনো বিয়ে নিয়ে কথা বলবি না। আর তে তো এমনিতে কোনো বিয়েতে রাজি হবে না, তা আমি ভালো করেই জানি। এখানে বলে রাখা ভালো, তে কিন্তু ওদের প্ল্যান সম্পর্কে সব জেনে গিয়েছে, মানে ওরাই বলেছে জাঙ্কুকের পেট থেকে তের বিষয়ে কথা বের করার জন্য আর কি। না ভাইয়া, তোরা কি এত প্রবলেম কেন হচ্ছে বলতো? তুই তো থেকে ভালোবাসিস না, পুরান থেকে অনেক ভালোবাসা, যেই সম্পর্কে ভালোবাসা আছে সেই সম্পর্ক মতো ভালো সম্পর্ক তো নাই। হ্যাঁ আমিও তো তুই আমার মতো ভালো মেয়ে আমি তো আমার নিজের বউ করে রাখতে পারলাম না, তাহলে যাই হোক তোর ওই যে ফুপ্পির ছেলের বই করবো নি। আপনি কি বলেন? আমার কিছু বলার নেই, আমি ওনার বিয়ে দিতে রাজি। আমার মেয়ের ভালো তো আমি দেখবো, আর আমার মেয়ে আমার উপরে কোনো কথা বলে না, তাই না? তুমি কি বলো? আব্বু তুমি যা করবে আমি তাই করবো, তুমি আমাকে যেটা বলবে আমি সেটা করতে রাজি। অন্তত আমি এমন কাজে থাকবো না যে আমাকে ভালোই বাসে না, ঘৃণা করে। ঘৃণা করে? আজকে বিয়ের সারা জীবনের বিয়ে সব মিটাই দেবো, একবার জাস্ট রুমে পেয়ে নি, এরপর দেখো বিয়ে কাকে বলে। এই আমি এসে পড়ছি আফটার অল আমার প্রভু ছেলের বউকে দেখতেছে। এদিকে আসাতে আমার তোমাকে আরো ভালো করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না কয়দিন পর তুমি আমার ছেলের বউ হবে, আমার বাসায় থাকবা সারাদিন। জাঙ্কুক তুই কিন্তু হীরার টুকরা আমাকে দিয়ে দিতেছস, যাই করছো ভালোই করছো। হীরার টুকরা আমি থাকবো, তুই হচ্ছে কাঁদছিল সারা জীবন কাঁচিছে, আমি হীরার টুকরা নিয়ে গেলাম গা। আমি বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না আন্টি। এই তুমি একটু রুমে আসো, আমার একটু তোমার সাথে দরকার ছিল এইসব ফেক বিউটি এসব বিষয় আর কি। আপনি যান, আমি আসছি। আর ফেক বিউটি কিছু না, যদি সম্ভব হয় আসলেই হবে। আমাকে আপনি কি জন্য ডেকেছেন? যার জন্যই ডেকে থাকুন, এখন বলেন। আমার নিচে যেতে হবে, আমার আমার সাথে একটু পার্সোনাল কিছু কথা আছে। আপনি যা বলো তাড়াতাড়ি বলুন। কি আছে আমার মধ্যে? হ্যাঁ তোর বিয়ে হয়ে গেছে, তুই কোন সাহসে আবার বিয়ে করতে চাস? খুব বিয়ে করার শখটা, আজ সব বিয়ে করার শখ মিটাই দেবো। হাউ ডেয়ার ইউ টু ম্যারি এগেইন? ম্যারি এগেইন? আচ্ছা আপনার লজ্জা করা লাগলো বলতে? ম্যারি এগেইন মানে কি? এই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি শুধুমাত্র একটা বিজনেসের জন্য আমাকে ইউজ করেছেন। তোমাকে আমি বিজনেসের জন্য ইউজ করি নাই বেবি গার্ল, আমি তোমাকে সে প্রথম দিন থেকে ভালোবাসি। সেদিন রাগের মাথায় কি না কি বলেছে তুমি সেটা ধরে বসে আছো। আই লাভ ইউ, বাট আই ডোন্ট লাভ ইউ, ওকে? মানে আমি বুঝি না কি মানুষ কীভাবে এত মুডি হতে পারে। ভালোবেসেছেন কবে আর এখন বলছেন? আই এম সো সরি বেবি, আমি তো বুঝিনি। এই বলে জাঙ্কুক এলো মাথায় তের মুখে কিস করতে থাকে। এটা আমি কি দেখলাম? সুগা সব সলভ হয়ে গেছে। সুগা ওরা দুজন দুজনকে কিস করছে, হাক করছে, আই লাভ ইউ বলছে, আমি দেখছি সব কিছু। তাই তো ভালোই হলো। আব্বু টিয়ার জাঙ্কুকের মধ্যে সব ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হলেই তো ভালো, দেখে আমি নিজের কাছে রেখে দেবো। এই সংসারে যেন সবসময় এরকমই থাকুক, তাই না জিন?
হ্যাঁ, এরকমই থাকুক জানি সবসময়, আমিও তাই দোয়া করি। যা বাবা, ভাবছিলাম এবারের থেকে বিয়ে করে ফেলবো, বাট হলো না তো। এখন আমি কি করতে পারি? কি আর করবো, ব্যাগ গুছায় একটা বাসায় যে নতুন একটা গার্লফ্রেন্ড জয় করো। এরপর থেকে যদি আমার বউর দিকে নজর দিস, খবর আছে তোমার। দেখে দেখতে 2 মাস কেটে যায়। জাঙ্কুকের সম্পর্কটা এখন আগের থেকে বেশি গভীর হয়ে যায়। তারা প্রতি রাতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা একটু কমে নেই। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে দিয়ের বার্থডে, এই জন্য সাবিন তাদের বাসায় এসেছে। আরে আব্বু, আপনি আজকে বাসায় হঠাৎ কি মনে করে আসলেন? আচ্ছা, আসলেন ভালো হয়েছে। কীভাবে আসলো? আর যারা যাওয়ার বাবার সমস্যা নেই। আর অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, আজকে আমার মেয়ের জন্মদিন, আর আজকে তো আমার আসতেই হতো। ও আজকে তো জন্মদিন, তুই তো আমাকে আজকে বললো না যে তোর আজকে জন্মদিন, কিন্তু আজকে তো তাহলে সারপ্রাইজ প্ল্যান করতেই হচ্ছে। জাঙ্কুক, আব্বু তোমরা কোথায়? বাসাটা অন্ধকার কেন করে রেখেছো? বাসাটা অন্ধকার করে রাখার মানে কি? জাঙ্কুক তুমি কোথায়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে হ্যাপি বার্থডে হচ্ছে, আমার সাথে নষ্টামি করে এখন তুমি তোমার ওয়াইফের বার্থডে পালন করতেছো জাঙ্কুক। জি, এই মেয়ে, তুমি কে? তুমি এগুলো কি বলতেছো আমার জাঙ্কুকের নামে? যাহা বলতেছো বুঝে শুনে বলতেছো তো? কি বলছো? ইয়াস আঙ্কেল, আমি যা বলছি ভালো করে বলছি। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, ও কি আমার সাথে রাত কাটায়নি? জিজ্ঞেস করুন আমাকে চিনে কিনা। জাঙ্কুক, আমি প্রশ্ন তোমাকে করছি, তুমি কি এই মেয়েটাকে চিনো? এই মেয়েটাকে চিনে থাকো তুমি এখনই বলবে হ্যাঁ না। হ্যাঁ বাবা, আমি ওকে চিনি, মানে ওর নাম আয়ু, ওকে আমি চিনি। বাট জাঙ্কুক, তুমি এগুলো কি বলতেছো? জাঙ্কুক, ও যা বলতেছে সব সত্যি। জাঙ্কুক, বলো না। না মানে আমি ওর সাথে খুব খারাপ কিছু করিনি, ও মিথ্যা বলছে। ওর সাথে আমি খারাপ কিছু করিনি, বাট ওকে আমি জাস্ট চিনি, এর থেকে বেশি আর কিছুই না। তাই তুমি আমাকে চিনো, এর থেকে বেশি কিছু না। তাহলে আমার গর্বের বাচ্চা কার জাঙ্কুক? আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। এই মেয়ে, তুমি সব কি বলছো? আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি তো জাস্ট শাট আপ, আর কোনো কথা বলবে না জাঙ্কুক তুমি। আমার লজ্জা করছে এটা ভেবে। তুমি আমার ছেড়ে জাঙ্কুক, এখন এখান থেকে তুমি এখনই বেরিয়ে যাবে। বা বিশ্বাস করা, আমার মনে হচ্ছে না জাঙ্কুক কোনো খারাপ কাজ করেছে। আমি জাঙ্কুককে মন প্রাণ থেকে বিশ্বাস করি, এরকম কিছু হতে পারে না। আমি জাঙ্কুককে বিশ্বাস করি। তুমি তো চুপই করো। তোমাকেও ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে, আমার সাথে রাতের পর রাত কাটিয়েছে। ভাবি তুমি উপরে চলে যাও, আই থিঙ্ক তোমার শরীরটা এখন খারাপ চলছে। এই বলে জিমিন থেকে ঘরে পাঠিয়ে দেয়। এটা হতে পারে না, এটা কি করে? কিছুতেই হতে পারে না। হঠাৎ তের অনেক বমি আসে। তের বাথরুমে যায় আর মনে মনে বলতে থাকে, আজকের দিনটা কত স্পেশাল ছিল। আজকে আমি তোমাকে একটা সুখবর দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে জাঙ্কুক? আজকে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জিমিন, তুই তো আমাকে বিশ্বাস করিস। জিমিন, তুই বল, আমি কোনো সময় খারাপ কাজ করতে পারি? আমি যেখানে মেয়েদের দিকে কোনো সময় চোখ তাকাই পর্যন্ত নেই। ভাই, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জাস্ট ওইখানে ঝামেলা কাটানোর জন্য তোমার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাইনি। আমার কাছে একটা প্ল্যান আছে, আগে শোনো। আচ্ছা, আগে প্ল্যানের আগে শোন। আসলে সেদিন মানে ও ভেবেছিল আমি ওর সাথে রাত কাটিয়েছি, কিন্তু আমি ওর সাথে রাত কাটাইনি জিমি। ওর সাথে চ্যাংরু নামে একটা ছেলে রাত কাটিয়েছে, আর ও নেশার ঘরে ভেবেছে ওটা আমি ছিলাম। ওর বাচ্চার ডিএনএ টেস্ট করলে দেখা যাবে ওটা চ্যাংরু বাচ্চা, আমার না। আচ্ছা শোন, তো আর কান্নাকাটি করিস না, আমার প্ল্যানটা জাস্ট শোন তুই। বাবা জিমিন, আসলে ঠিকই বলেছিস। সুগা অনেক লাকি তোর মতো ওয়াইফ পেয়ে। আমি তো ভাবতাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই। যাক, আছে। আয়ু, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কিছু কথা ছিল, আর আমি তোমাকে মেনে নিয়েছি, কিন্তু তার বেশি যে কথা ছিল। আয়ু মনে মনে ভাবছে,
এই যাহা বাবা আবার বুঝে গেছে নাকি আমার স্বার্থ, না বুঝে গেছে এই বাচ্চাটা ওর না। কিন্তু এটা হলে তো আমাদের সব প্ল্যানের 12টা বেজে যাবে। হ্যাঁ, জাগো, তুমি কি 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 বলতে এসেছো আমাকে বলো। আমি খুব ভালো করে জানি তুমি আমার ঘরের পিছনে লেগেছো, কারণ অনলি ফর্মের সম্পত্তি আমি জানি, আমার প্রপার্টির জন্য তুমি এসেছো। কিন্তু আমি তোমাকে সব প্রপার্টি আমার দিয়ে দেবো, কিন্তু তুমি এই ফ্যামিলি থেকে চলে যাবে। তুমি সত্যিটা স্বীকার করাও তুমি এখানে কেন এসেছো বলে দাও। তাহলে বুঝেই গিয়েছো আমি এখানে কেন এসেছি। ঠিক কথা, আমি এখানে তোমাদের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এসেছি। আর সেই হিসেবে তোমার ছেলে বা মেয়ে তো তোমার সব সম্পত্তি হবে, তাই এরপরে আমার সব সম্পত্তি হবে। ও, তাহলে তুমি সব স্বীকার করে নিচ্ছ যে তুমি আমার কাছে এসেছো শুধুমাত্র আমার প্রপার্টির জন্য, আমার সম্পত্তির জন্য, রাইট? স্বীকার করলে তবে স্বীকার করলাম, কিন্তু কাকে তুমি প্রুফ করবে? তোমার কে? সেও তোমার হাতের নাগালের বাইরে চলে গেছে, আর ফ্যামিলির লোকরা তো তোমার কথা বিশ্বাসই করবে না। তুমি কাকে বিশ্বাস করাবে জাঙ্কুক? বিশ্বাস করার কোনো দরকার নাই আপু। তুমি আমার ভাবি হতে চেয়েছিলে, সো স্যাড, আর হতে পারবে না। তোমার বলার প্রত্যেকটা কথা এখনই রেকর্ডারে আছে, যেটা একটু পর পুলিশের হাতে যাবে। পুলিশ অফিসার অ্যারেস্ট হয়, আর কোনো সময় জানি এদিকে না আসতে পারে বলে রাখলাম। আমি এটা কি করে ফেললাম জাঙ্কুক বাবা, আমি অনেক বড় সর্বনাশ করে ফেলছি। আমি তোদের সংসারে আগুন লাগিয়ে ফেলছি, এটা হতে পারে না জাঙ্কুক। কি হয়েছে আম্মু, তুমি এরকমভাবে কথা বলছো কেন? আর তে কোথায়? তেকে তো এখানে থাকার কথা ছিল, তে কোথায় আম্মু বলো না। ওটাই তো তোর বেহানের বেন আমার দেখে আমাকে নিয়ে গেছে, আর ওরা এখন ওরা এমার্জেন্সি ফ্লাইটে চলে যাচ্ছে। অ্যান্ড আমি ওদের চলে যেতে বলেছি। আমি তো বুঝিনি যে এগুলো সব নাটক বা মিথ্যে ছিল। আমাকে ক্ষমা করে দে জাঙ্কুক, ক্ষমা করে দে। হ্যাঁ, তুমি এটা কী করলে আম্মু? এখন তুমি বুঝতে পারছো কী হতে পারে? আমার এখনও যেতে হবে। সুগা, তাতেই গাড়ি বের কর। জিমি, তাতেই চলো আমার সাথে। জাঙ্কুক, তুমি কোনো সময় আমার ভালোবাসা বুঝিনি। আমি তোমাকে আমার নিজের জীবনের থেকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার সন্তান আমার গর্বে, তবুও তুমি আমাদের সাথে কী করে এটা করতে পারলে? মা, তুই কান্না করিস না মা, তুই ঠিক হয়ে যাবে। আর এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। সাবিন, তুমি কিছু বলো তোমার মেয়েকে। হ্যাঁ, ও তোকে ঠকিয়েছে, তুই তো আর ঠকিসনি। তুই সামনে জীবনটাকে সুন্দর করে গোছা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তখনই পাইলট অ্যানাউন্স করে, এখানে কিম তেওয়াংয়ের ফ্যামিলি কে আছেন তারা দয়া করে প্লেন থেকে নেমে যাবেন। আপনাদের রিলেটিভ আপনাদের সাথে ইমার্জেন্সি দেখা করতে এসেছে। কেন আমরা কেন নামবো? এটা আমাদের কোনো রিলেটিভ এখন আসতেই পারে না। আমাদের সব রিলেটিভ আমেরিকায় থাকে, এখানে আসার কোনো সম্ভাবনাই নেই। আছে, আমি বলেছি সব আপনাদের নেমে যেতে, কারণ আপনাদের সাথে আমার অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যা আজকে না বললে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। মিস্টার জন জাঙ্কুক, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গিয়েছে। আপনি আমার মনে ব্যাস, আর কোনো কথা দয়া করে বলিস না। ভাইয়াকে না জেনে না বুঝে এসব কথা বলিস না প্লিজ। এরকম করিস না। কি বলবে ও? হ্যাঁ, ও কতটা খেতেছে কোনো ধারণা আছে তোমাদের? আমার মেয়েটা সারা জীবন এরকম কান্না করেনি, যেটা কিনা ও আজ করলো। একজন এসে হাসি মুখে বলল, কিছু মনে না করলে প্লেনটা এখন ছাড়বে, আপনারা দয়া করে নেমে যুদ্ধ করুন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, তুমি যা দেখছো ওটা সত্যি না। ওটা সত্যি না। আমাকে একটু এক্সপ্লেন করার টাইম দাও। কি তোমাকে টাইম দেবো? কি টাইম দেবো? তুমি কি করে এটা করতে পারলে জানো? আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। তুমি আমার কথাটা শুনোতে এরপরে জাঙ্কুক থেকে কি হয়েছে তা সব বলে।
বলার পর তে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কান্না করতে থাকে। তখনই জাঙ্কুক কানে কানে বলে, বেবি গার্ল তুমি তো অপরাধ করে ফেলছো, তো এখন পানিশমেন্টের জন্য রেডি? যা লুচ্চা শুরু হয়ে গেছে, এখন কোনো পানিশমেন্ট হবে না, আর তোমার জন্য বিগ সারপ্রাইজ ওয়েট করতেছে। তুমি বাসায় ছিল, তোমাকে আমার সারপ্রাইজ দেখলে তুমি একদম অবাক হয়ে যাবা। তারপর তারা খুব ভালোভাবেই এয়ারপোর্ট থেকে বাসায় চলে আসে। তো বাসায় আসার পর জাঙ্কুকের মনটা অনেক কিলবিল করছিল, কারণ তাকে বলেছে আজকে তাকে একটা বিগ সারপ্রাইজ দেবে। তো দেখা যাক আজকের বিগ সারপ্রাইজটা কী হতে পারে। তুমি বলেছিলে বাসায় আসার পর তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবা, মানে অনেক বড় সারপ্রাইজ। তো মহারানী, এখন কি আমি জানতে পারি যে সেই সারপ্রাইজটা কি? আমাকে কি দয়া করে একটু করুণা করে বলা যাবে? একটু বলেন প্লিজ, আমি একটু শুনি। মানে একটু কীভাবে যে বলবো, অ্যাকচুয়ালি কি মানে তুমি বাবা হতে যাচ্ছ, আমি মা হতে যাচ্ছি, ইট মিনস আই এম প্রেগনেন্ট অ্যান্ড দ্যাটস অল। এটাই আমি বলতে চাইছি। তোমার কাছে সারপ্রাইজটা কেমন লাগছে কি? তুমি জানো না যে আমি কতটা খুশি। তুমি আমার জীবনে আমাকে সব দিয়েছো, ভালোবাসার মানে বুঝিয়েছো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আরে পাগল ছেলে কান্না করে কেন জানো? একটা কথা বলি, যখন আমি শুনেছি যে আমি প্রেগনেন্ট, আমি তোমার মতো কান্না করে দিয়েছিলাম। আর তখন তো ওই টাইমটাই খারাপ ছিল, তখন তো আয়ু আসছিল, তখন আমি অনেক কান্না করেছি। এখন তুমি বুঝো, তুমি এখন কান্না করছো। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাই বাচ্চার বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সবসময় আমার পাশে ভাবে থেকো। আর আমি দোয়া করি জানি তোমার ছেলে তোমার মতো না হয়, নাহলে ওর বউয়ের কপালে অনেক ভোগান্তি থাকবে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। তাদের একটা ছেলে হয়, তার নাম ভিকুক। আর এভাবে আরও কয়েকদিন পর তাদের একটা মেয়েও হয়, যার নাম টেকোকে। এভাবে তাদের জীবন অনেক ভালো করে কাটতে থাকে। ওদিকে আমাদের জিমিনার সুগারও একটা মেয়ে আছে, নাম ইউনমিন। তারা অনেক ভালোই আছে, কিন্তু ভালো নেই একজন, সেটা হলো আমি। এখনো আমার ছেলে মেয়ে পাইল না। আর হ্যাঁ, এই টেকুক স্টোরি ডাবিংয়ের সাবস্ক্রাইবাররা, আপনারা অবশ্যই আমার ছেলের জন্য পাত্রী খুঁজে দিবেন। কিভাবে খুঁজবেন আমি জানি না, আমার ছেলেকে তো সিঙ্গেল রাখা যাবেই না, আমার নাতিপুতি লাগবে। তাই যদি কেউ বুগামকে বিয়ে করতে চান, কমেন্ট বক্সে লিখবেন, আর বুগামের জন্য ভালো মেয়েও দেখবেন। অ্যাট দ্য এন্ড, হ্যাপি বার্থডে তায়াঙ্গপা। তুমি এমন একজন মানুষ যে আমাদের অনেক ভালো কিছু শিখিয়ে গিয়েছ, এখনও শেখাচ্ছ। তোমাকে কি যে বলে ধন্যবাদ দেব তা আমরা হয়তো কেউ যায় না। ইউ আর দ্য টাইগার অফ মাই লাইফ। তোমাকে সবাই বাঘের বাচ্চা বলে, কারণ তুমি সাহসী, তুমি ব্রেভ, ইউ আর এ গুড বয়। কিন্তু তুমি যে আসলে ব্যাড বয় সেটা কিন্তু আমরা সবাই জানি তায়াঙ্গপা। তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো, প্লিজ একটা লাইক করে দিও, তাহলে বুঝে যাবো যে সবাই তায়াঙ্গপাকে দুষ্টু বয় বলো, গুড বয় না। বাই বাই গাইস।